দেশ স্বাধীন হওয়ার পর আজকেই প্রথম বাসা থেকে বের হলাম। আর বাসা থেকে বের হয়ে দেখি আমাদের ছোট ছোট ভাই বোনগুলো এত সুন্দর করে পুরোটা রাস্তাঘাট পরিষ্কার করছে, ট্রাফিকের কাজ করছে, চারদিকটা এত সুন্দর করে রংতুলিতে সাজাচ্ছে, দেখে একদম মনটা ভরে গেল। আর অন্য কি না পারে সেটা কিন্তু 2024-এ তারা দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। 1971 সালের যুদ্ধ কিন্তু আমি দেখিনি, কিন্তু 2024 সালের যুদ্ধের সাক্ষী হয়ে রইলাম। আজকে আমার কাজিনরা এসেছে সবার মতো এই শহরটাকে রংতুলিতে রঙিন করে তোলার জন্য। তো আজকে ওদের সাথে আমিও এসেছি। আমি কিন্তু একটু পরেই এসেছিলাম। ওরা যখন রংতুলিতে শহরটাকে রঙিন করে তুলছিল, তখন আমি ওদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। কারণ ওরা কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রং করেছিল। তা আমি একটু ভাবলাম যে যেহেতু ওরা অনেক কষ্ট করছে, ঘেমে যাচ্ছে, ওদের জন্য ঠান্ডা ঠান্ডা কিছু নিয়ে যাই, তাই আমি মিল্কশেক বানিয়ে এনেছি। তো মিল্কশেকটা খাওয়ার পর ওরা কিন্তু আবার কাজে নেমে পড়েছে। সবাই মিলে কিন্তু এখন দেয়ালে রং করছিল। আমিও এই সুযোগটা ছাড়ি কিভাবে বলেন তো? আমারও কিন্তু খুব রং করতে ইচ্ছে হয়েছিল ওদের সাথে, তাই ওরা কিন্তু আমাকে সামিল করে নিয়েছে ওদের সাথে। তো ওদের সাথে কিন্তু আমি একটু টুকটাক রং করে এসেছি। তো আজকে আমরা এসেছি এমন একটি জায়গায়, সেখানে কিন্তু আর অনেক আপুরা এবং ভাইয়ারা খুব সুন্দর করে কিন্তু আগে থেকে আর্ট করে রেখে গিয়েছিল। তো আমার কাজিনরা আজকে মুগদা নার্স ইনস্টিটিউটের অপোজিট রাস্তার যে দেয়ালগুলো রয়েছে, সে দেয়ালে কিন্তু আজকে সুন্দর করে রং করেছিল। আমার কাজিনদের আঁকা প্রতিটা দেয়াল কিন্তু বেশ সুন্দর হয়েছিল, দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওদের দেয়ালের ছবি আঁকা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা এসেছে, আর টুপটুপ করে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাসায়। তা আমার কাজিনদের আঁকা দেয়ালগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। সন্ধ্যার সময় বাসায় এসেছি, তো প্রতিদিনের মতোই মাথায় একটাই চিন্তা থাকে যে সন্ধ্যার সময় বাচ্চাদের কি নাস্তা দিব, নিজেরা কি নাস্তা করব। আমার মনে হয় আমার মতো প্রতিটা গৃহিণীরই মাথায় এই যন্ত্রণাটা প্রতিদিনই থাকে। যেহেতু আমি বাসার বাইরে ছিলাম, তো বাসায় কিছু বানানোর কিন্তু একদমই সময় পাইনি। তো বাসায় আসতে কিন্তু আমি পেঁয়াজু এবং নিয়ে এসেছি এখানে আলুর চপ। তো গরম গরম ভাজা হচ্ছিল দেখে লোভ সামলাতে পারলাম না, তাই কিনেই নিয়ে আসলাম। তো এখন কিন্তু মুড়ি মাখাবো। আমার হাতের মুড়ি মাখা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো সবাই বলল যে আমিই যাতে মাখাই মুড়িটা। তা আমি কিন্তু ফ্রেশ হয়ে মুড়ি মাখাতে বসে গেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা খুব সুন্দর করে কুচি করে কেটে নেওয়া হয়েছে। এখন লবণ দিয়েছি সামান্য পরিমাণ। পেঁয়াজ এবং আলুর চপগুলোকে কিন্তু খুব ভালোভাবে চটকে নিয়েছি। তারপর এখানে বেশ খানিকটা কিন্তু চানাচুর দিয়ে দিয়েছি। এই চানাচুরগুলো কিন্তু ভীষণ ঝাল, খেতেও কিন্তু ভীষণ মজা। তো সব কিছু কিন্তু খুব সুন্দর করে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছিলাম। এখন দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল। এই সরিষার তেল দিলে একদম এই মুড়ি মাখাটা সেই রকম মজা হয়। তো বেশি করে কিন্তু এখানে দেয়া হয়েছে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর আবার খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা মুড়ি দেওয়ার পর আবার খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই মুড়ি মাখা কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু মুড়ি মাখা ভীষণ পছন্দের। রোজা ছাড়া কিন্তু এই মুড়ি মাখাটা আসলে খাওয়াই হয় না। কিন্তু আব্বু বাংলাদেশে থাকতে প্রতি সপ্তাহে কিন্তু এই মুড়ি মাখাটা আব্বু খেতে চাইতো। আর আমিও কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে মুড়ি মাখাটা আব্বুর জন্য মাখাতাম। তো সবাই এখন মুড়ি মাখাগুলো খাচ্ছি। তো আজকের জন্য কিন্তু তাহলে ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজ শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।